দুপুরে যদি ভাতের সাথে এরকম একটা খাবার থাকে তো দুপুরের খাবারটাই বেশ জমে যাবে। হ্যালো বন্ধুরা, আমি জয়িতা। আপনাদের জন্য আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে মোচার কোপ্তা। ভীষণ স্বাদের এই খাবারটি একটা খেলে তো মন ভরবেই না, অনেকগুলো কোপ্তা ঘপাঘপ খেয়ে ফেলবেন। আর এই কোপ্তার ঝোলটা যে এত স্বাদের হয়, চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি নিয়েছি একটা মোচা। মোচার ফুল কি করে পরিষ্কার করতে হয় আমরা অনেকেই জানি, তবে যারা জানেন না তাদের জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি যে মোচার ফুলগুলোকে কি করে পরিষ্কার করতে হয়। প্রথমেই তো মোচার ফুলগুলোকে আলাদা করে নিতে হবে। এরপর হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিতে হবে, এতে হাত কালো হবে না। এরপর মোচার ফুলগুলোকে আলাদা করে নিয়ে ভেতরে যে শক্ত ডাঁটির মতো আছে না, এটা ফেলে দেব। আর প্লাস্টিকের মতো একটা আস্তরণ আছে, এটাও ফেলে দিতে হবে। আবারও দেখিয়ে দিচ্ছি, এই দেখুন একটা শক্ত ডাঁটি আছে, ডাঁটির মাথায় একটা ছোট বলের মতো দেখা যায়, এটা ফেলে দিতে হবে। আর এই প্লাস্টিকের মতো আস্তরণ, এই দুটো ফেলে দিতে হবে। আমি যেহেতু কোপ্তা বানাবো তাই আমি মোচাগুলোকে আর কেটে নিইনি। লবণ আর হলুদ দিয়ে সামান্য জল দিয়ে একটু ভাপিয়ে নেব, কিছু সময় ঢাকা দিয়ে রাখবো। আর কিছু সময় বাদে দেখুন মোচা সেদ্ধ হয়ে গেছে, জলটা যে দিয়েছিলাম জলটাও অনেকটা কমে গেছে। এবারে আমি দেখিয়ে দিচ্ছি যে মোচাগুলো দেখুন ঠিক কীরকমভাবে সেদ্ধ করে নিতে হবে, মানে যতটা সেদ্ধ করে নিতে পারবেন তত বাড়তে সুবিধে হবে। দেখুন মোচাগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা ফুটো থালার মধ্যে এই সেদ্ধ করা মোচাগুলো নামিয়ে নিচ্ছি, এতে করে জলটা ঝরে যাবে। আর এদিকে দেখুন মাঝারি ধরনের চিংড়ি নিয়েছি, চিংড়িগুলো পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি। এরপর চিংড়িগুলো আমি শিলপাটার মধ্যে ভালো করে মিহি করে বেটে নিলাম। এবারে জল ঝরানো মোচাগুলো আমি এই পাটার মধ্যেই বেটে নেব। তবে বেশি মিহি করে বাটার দরকার নেই, একটু আস্ত আস্ত থাকবে। তবে আপনারা চাইলে এটা মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারেন। একটা বাটির মধ্যে বেটে রাখা মোচা আর বেটে রাখা চিংড়ি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, লবণ হবে স্বাদ মতো। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মিষ্টির জন্য সামান্য চিনি। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছি। আর এখানে দেখুন টমেটো কুচি আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। ওই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, সামান্য দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দেব খুব সামান্য ধনে গুঁড়ো, অল্প অল্প করে সামান্য লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে আমি এই বড়াটা তৈরি করে নেব, কোপ্তার বড়াটা তৈরি করে নেব। দেখুন সব কিছু একসাথে মেখে নিলাম। তবে একটু ভেজা ভেজা ভাব লাগছে, কারণ মোচাগুলোর মধ্যে তো একটু হলেও জল ছিল। তাই আরও 2 চামচ বেসন দিয়ে একটু শুকনো করে এই কোপ্তাগুলোকে আমার মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, আর কিছু সময় আমি এভাবেই রেখে দেব। এরপর এর মধ্যে আমি 1 চামচ নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি। নারকেল কোড়ানো দিয়ে আবারও কিছু সময় আমি সব কিছু একসাথে মিশিয়ে মেখে নিচ্ছি। সবকিছু মেশানো হয়ে গেছে, আর মাখাটা দেখুন অতটাও ভেজা ভেজা হয়নি, একটু শুকনো শুকনো ধরনের করে মেখে নিয়েছি। আর এদিকে একটা কড়াই ভালোভাবে গরম করে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আজকে রান্না হবে সর্ষের তেলে। এবারে অল্প একটু করে মিশ্রণ নিলাম। তেল কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম আমি একেবারে কমিয়ে দিয়েছি লোতে। এভাবে একটা একটা করে সবগুলো আমি কোপ্তা কড়াইতে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। কম আঁচে কিছু সময় একটু ভাজা হয়ে গেলে একদিকে, এই দেখুন এই ফুটো হাতার সাহায্যে আমি কোপ্তাগুলোকে উল্টে দিচ্ছি। চেষ্টা করবেন একটু গোল গোল করে দেওয়ার জন্য। এই দেখুন আমি সবগুলো কোপ্তাকে আস্তে আস্তে একদিক ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। আর কিছু সময় দুই দিকে আমি উল্টে পাল্টে একটু লালচে করেই ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে আবার ভেতরে কাঁচাই রয়ে যাবে। দেখুন প্রথম বারেরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি তেল ঝরিয়ে কোপ্তাগুলো তেল থেকে তুলে নিচ্ছি, আর পরের বারেরগুলো একইভাবে ভেজে নেব। একটু তেল আমি কড়াই থেকে তুলে রেখেছি, আর অল্প তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। তারপরে যে পেঁয়াজ আমি পাতলা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কিছু সময় নাড়িয়ে নিচ্ছি, মাঝারি আছে। তবে পেঁয়াজ দেখুন অনেকটাই মজে গেছে। আর টমেটো কুচিগুলো এবারে আমি কড়াইতে দিয়ে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে কিছু সময় ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ কোপ্তার মধ্যে লবণ আছে সেদিকে খেয়াল রাখবেন। একটু নাড়িয়ে নেবার পর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আবারও কিছু সময় আমি নাড়িয়ে নেব। এরপর একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু মিষ্টির জন্য চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা। তবে চিনি পছন্দ না করলে অবশ্যই আপনারা দেবেন না। আর এভাবেই নাড়াচাড়া করে মশলাটা আমি কিছু সময় কষিয়ে নেব। আর যখন মশলা দিয়ে তেল ছাড়বে খুব সামান্য আমি জল দিয়ে দেব। এতে করে মশলা পুড়ে যাবে না, আর মশলা ভালো করে ভাজা হয়ে যাবে। যে জলটা দিয়েছি দেখুন নাড়তে নাড়তে অনেকটাই শুকনো হয়ে আসছে, আবারও তেল ছাড়ছে কিন্তু। এর মধ্যে এবারে আমি সামান্য নারকেল কোড়ানো দিয়ে দিলাম 1 চামচ মতো।
আবারও কিছু সময় নাড়িয়ে নিলাম। আর দেখুন অনেকটাই শুকনো হয়ে যাবার পর আমি কিন্তু ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি, গরম জল। একটু সময় নাড়িয়ে নেব আর কিছু সময় বাদে দেখুন ঝোল বলক উঠে গেছে। এবারে আমি ২ টো লঙ্কা চেরা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এতে করে কাঁচা লঙ্কার গন্ধটা ভালো করে মিশে আসবে। তবে ঝোল বলক ওঠার পরেই আমি এই ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম কড়াইতে। একটু সময় আমি নাড়িয়ে নেব হাই ফ্লেমে। কোপ্তাগুলো সিদ্ধ হয়ে যাবে আর আমি গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে দিয়েছি। গরম মসলা দিয়ে দিলাম। গরম মসলা দিয়ে আবারও অল্প সময় আমি নাড়িয়ে নিচ্ছি আর কিছুটা ঝোল আমি কমিয়ে নেব। এর থেকে বেশি ঝোল কমানোর দরকার নেই। আর তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে মোচার কোপ্তা। রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, কমেন্ট করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।